কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের প্রকৃত যে ঘটনা সেটা আসলে মানুষ জানতে চায়। আমরা ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সেনা কর্মকর্তারা তারা এই ঘটনা সম্পর্কে তাদের ভুক্তভোগীরা সাধারণ মানুষ বিশেষ করে সবাই আসলে এই প্রকৃত ঘটনা কী হয়েছিল এটা জানতে চায় এবং এই দিবসটাকে একটা শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার জন্য পরিবার এবং সাধারণ মানুষও চায়। সেই চাওয়াকে কেন্দ্র করে আমরা জনস্বার্থে আমি এবং আমার লার্নেড ব্রাদার দুইজন জনস্বার্থে একটা রিট ফাইল করি এবং সেখানে আমরা কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করি, সাথে সাথে একটা স্বাধীন তদন্ত কমিটি করার জন্য নির্দেশনা চাই। মহামান্য কোর্ট একটি রুল এবং একটি ডাইরেকশন দেয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি জনসম্মুখে বলেছিলেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার সেটার জন্য তারা একটা কমিশন বা কমিটি গঠন করবেন, কিন্তু সেই কমিশন বা কমিটি গঠন করার প্রক্রিয়া কোনোভাবেই তারা হাতে নেন নাই। এই জন্য মহামান্য কোর্ট একটি রিপ্রেজেন্টেশন আমরা দিয়েছিলাম, সেটা নিষ্পত্তি করার জন্য একটা ডাইরেকশন দিয়েছিল। সেই প্রক্রিয়ার জন্য আজকে মামলাটি ফার্দার আদেশের জন্য ছিল। ফার্দার আদেশে ঘটনাক্রমে প্রথমে যেটা আমরা শুনেছি অর্থাৎ রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল যে একটি কমিটি গঠন হয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কমিটি। তখন মহামান্য কোর্ট উক্তি করেছেন যে আমরা যেখানে একটি কমিটি করার জন্য নির্দেশনা বলা হয়েছে সেক্ষেত্রে অনুমোদন কিসের জন্য, আপনি অর্থাৎ রাষ্ট্রপক্ষকে সঠিক তথ্য জেনে জানাতে বলা হয়। রাষ্ট্রপক্ষ দুপুরে সঠিক তথ্য জেনে ওনারা বলছেন যে মামলার তদন্ত কমিটির জন্য যেই প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু হয়েছে কিন্তু একদম ফাইনালাইজড হয় না, এই জন্য তারা ২ সপ্তাহ সময় চেয়েছেন। সো এই ২ সপ্তাহ আমি তখন এটাতে অপোজ করি নাই, কারণ এটা সময় লাগতে পারে, কিন্তু তাদের পজিটিভ মাইন্ড যেটা সেটা থাকতে হবে। এই জন্য মহামান্য কোর্ট আগামী 15ই ডিসেম্বর এটা ফার্দার অর্ডারের জন্য রেখেছেন এবং এই স্বাধীন তদন্ত কমিটির যে ফাইনালাইজড সেই রিপোর্টটা আগামী 15ই ডিসেম্বরের মধ্যে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।